নারীরা কি মাহরাম ছাড়া হজ বা ওমরা করতে যেতে পারে? নারীরা হজ বা ওমরা তো সাধারণ অবস্থাতে করতে পারবেনই, কিন্তু তাদের সাথে তাদের মাহরাম পুরুষ থাকতে হবে। কেন মাহরাম পুরুষ থাকতে হবে? কারণ হজ বা ওমরা এটা সফর করে আদায় করতে হয়। যদি কেউ মক্কাতে থাকেন, এমন অবস্থায় থাকেন যেখানে আসলে সফর কোনো দূরত্ব না, তিনি যদি মাহরাম ছাড়াও হজ করে ফেলতে পারেন, তার হজ জায়েজ আছে। তারপরেও মাহরাম সাথে থাকা অবশ্যই উত্তম, তার নিরাপত্তা এবং সার্বিক তার প্রাইভেসি মেনটেন করার জন্য। আর সফর করে যেহেতু আমাদের বেশিরভাগ মানুষকে হজ করতে ওমরা করতে যেতে হয়, তো সফরের ক্ষেত্রে শরিয়ার কমন নির্দেশনা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা'যি মাহরামিন, কোনো নারী মাহরাম ছাড়া সফর করতে পারবে না। এখানে সফর করতে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মাহরাম ছাড়া নারীকে, সেটা হলো এই কারণে যে নারী মাহরাম ছাড়া একাকী সফর করলে কোথাও হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিনি কী করবেন? আমরা একবার সম্ভবত সুইডেনের একটি জায়গায় একটা ভালো বড় লেক আছে, যে লেকটা বেশ পুরাতন, বোধহয় রেইনফল বলা হয়। এই লেকের ওখানে দেখেছি এক বাংলাদেশি দম্পতি, তারা গিয়েছেন ঘুরতে। হঠাৎ করেই ভদ্রমহিলা অসুস্থ হয়ে পড়লেন এবং একেবারে নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল এবং তিনি পড়ে গেলেন ফ্লোরে। প্রচণ্ড ঠান্ডা সেখানে, ওই অবস্থায়। তো তার স্বামী সাথে ছিলেন, স্বামী তাকে তাড়াতাড়ি করে মাথা তার কোলে নিলেন এবং সেবা শুশ্রূষা করছেন, দেখভাল করছেন। এই যে কাজটা, যতক্ষণ পর্যন্ত অ্যাম্বুলেন্স না আসছে, চিকিৎসাকর্মীরা না আসছে, ততক্ষণ পর্যন্ত তাকে যে সেবাটা দেওয়া, এটা এই ভদ্র মহিলার সাথে তার যদি মাহরাম পুরুষটা না থাকতেন সেখানে, ওইটা এমন একটা জায়গা যে আমরা কয়েকজন পুরুষ লোক যারা সেখানে গেছি, একটু আমরা দেরিতে গেছিলাম, যার কারণে সন্ধ্যার পরে ছিল সময়টা এবং মানুষজন ছিল না, আমরা ছাড়া সেখানে আর কেউই ছিল না। এই ভদ্র মহিলা যদি একাকী থাকতেন কিংবা অন্য নারীর সাথে থাকতেন, তাহলে অনেক কাজই তার জন্য জটিল হতো। তো এই জন্য আসলে মাহরাম পুরুষ সাথে থাকার কথা বলে, এটা মানে নিরাপত্তার জন্য শুধুমাত্র। এই জন্য হজ এবং ওমরা মাহরাম পুরুষ সাথে নিয়ে তাকে করতে হবে। যদি মাহরাম পুরুষ যাওয়ার মতো না থাকে, তারপর হজ ওমরা করা আবশ্যকই হবে না। আর যদি মাহরাম পুরুষ ছাড়া কেউ হজ ওমরা করে ফেলেন, আদায় হয়ে যাবে, কিন্তু গুনাহগার হবেন। সত্য জানতে চাওয়ার পরও কোনো মেয়ে মিথ্যা বলে নিজের অতীত হারাম রিলেশনের কথা গোপন করতে পারবে কি না? দেখুন, যদি এমন হয় যে এখানে এই সত্য বলার কারণে আপনি বড় ধরনের ক্ষতির মুখোমুখি হবেন এবং আপনার স্বামী আপনাকে বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও যদি আপনি সত্য উচ্চারণ করেন, তাহলে সেক্ষেত্রে আপনার ভয়াবহ বিপদ আপনার উপর নেমে আসবে। তাহলে আপনি নিজেকে রক্ষা করবার প্রয়োজনে আপনি কৌশলে সরাসরি মিথ্যা না বলে একটু ঘুরিয়ে পেঁচিয়ে আপনি এড়িয়ে যেতে পারেন। আর যদি ব্যাপারটা এরকম হয় যে না, আপনি আসলে সেরকম কোনো ভয়ের আশঙ্কা করছেন না, অথবা করলেও সেটা ওভারকাম করবেন, আপনার প্রতি সে তাওয়াক্কুল আছে, ভরসা আছে, নিজের প্রতি সেই কনফিডেন্স আছে, তাহলে সেক্ষেত্রে আপনি সত্য বলাটাই উচিত। কারণ মিথ্যা এটা খুব জঘন্য অপরাধ। এড়াতে পারলে ভালো, কিন্তু এড়াতে না পারলে আপনি ডাইরেক্ট মিথ্যা কথা বলাটা খুবই গুনাহের কথা। হ্যাঁ, যদিও বিপদে পড়ে মিথ্যা কথা বলা কেউ একরাম জায়েজ বলেছেন, একান্ত নিরুপায় হলে এবং বড় ধরনের বিপদের আশঙ্কা হলে তখন। এরপর হিসাম লিখেছেন, ছোট বাচ্চাকে গোসল করিয়ে ব্যবহৃত পানি টয়লেটের কমোডে ফেললে কি বাচ্চার কোনো ক্ষতি হবে? কোনো অসুবিধা নেই। বাচ্চাকে গোসল করানোর পর অতিরিক্ত পানি বা ব্যবহৃত পানি যেটা আছে, সেটা টয়লেটের কমোডে আপনি ফেলে কমোড পরিষ্কার করলেন, সেটা করতে পারেন, ড্রেনে চলে যেতে পারে। একদম কমোডে কোনো অর্থ ছাড়া, কোনো বিশেষ কোনো উপকারিতা ছাড়া জাস্ট শুধু ঢেলে দিলেন, সেটা না করে যদি আশপাশে কোনো গাছে ঢালা যায় বা কমোড পরিষ্কার করার কাজ বা টয়লেট পরিষ্কার করার কাজও করা যায়, তারপর সেটা উত্তম। খোলাসা কথা হলে কোনো অসুবিধা নেই, শিশুর কোনো ক্ষতি হবে না। ঢাকার মতো একটি প্রতিকূল পরিবেশে কিভাবে ইসলামিক মনোভাব সম্পন্ন একটি কমিউনিটি গড়ে তোলা যেতে পারে? প্রিয় দর্শক, এজন্য আপনার পরিচিত সার্কেলের মধ্যে যারা দিনকে সিরিয়াসলি প্র্যাকটিস করতে চান, তাদেরকে নিয়ে আপনি যদি কোথাও বাসা ভাড়া নেন, একটা বাসায় ওরকম মানুষদেরকে আপনি একত্র করেন, অনবোর্ড করেন, আশপাশে তাদেরকে রাখেন, তাদের সাথে থাকেন, তাহলে ইনশাআল্লাহ এটা আমাদেরকে সাহায্য করতে পারে একটা দিনই অনুকূল পরিবেশে সন্তানদের বড় করবার ক্ষেত্রে। আর যদি আল্লাহ তৌফিক কুরান নিজে ঘরবাড়ি করার, তাহলে সেক্ষেত্রে একটা বিল্ডিং কয়েকজন মিলে করলেন, সবাই দিনদার মানুষের মসজিদের আশপাশ দেখে করলেন, অথবা একটা সোসাইটি ডেভেলপ করলেন। যেমন আমরা আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সের আশপাশে জায়গাগুলোতে আমরা আমাদের ফাউন্ডেশনের যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদেরকে নিয়ে একটা সোসাইটি ডেভেলপ করছি। এই টাইপের কাজ যে কোনো জায়গাতে আপনি আপনার উদ্যোগে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করতে পারেন। গ্রামে হতে পারে, শহর হতে পারে, ভাড়াটিয়া হয়ে হতে পারে, বাড়িয়ালা হয়ে হতে পারে। এর পাশাপাশি একটা উদ্যোগ আমরা নিচ্ছি, সেটা হলো আসুন্নাহ ফাউন্ডেশনের একটা বড় শেড তৈরি হচ্ছে। সেখানে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ
প্রতি জুমাবার দিনভর ফ্যামিলি ডে আমরা উদযাপন করার চেষ্টা করছি। সেখানে বাচ্চাদের জন্য বিভিন্ন খেলাধুলার রাইডের ব্যবস্থা থাকবে, বোনরা নিজেদের মধ্যে পরিচিতি এবং আলাপ আলোচনা এবং তাদের মধ্যে ভালো জিনিসগুলোর এক্সচেঞ্জ করার সুযোগ পাবেন, এবং নারী পুরুষ সবার জন্য দিনী হালাকার ব্যবস্থা থাকবে। তো এই আয়োজনটা বিনোদন এবং দিনী চেতনা বৃদ্ধি নিজেদের মধ্যে, সেজন্য আমরা করব ইনশাআল্লাহ তাআলা। এটা নিয়ে আমাদের ব্যাপক পরিকল্পনা আছে। আশা করি এটা আপনাদের কিছুটা হলেও এই চাহিদা পূরণ করবে। এমনি রাসেল লিখেছেন যে নারীরা কথায় কথা অভিশাপ দেয় তার বিধান কি, তাদের দোয়া কি কবুল হবে? নারী হোক আর পুরুষ হোক, কথায় কথা অভিশাপ দেওয়াটা এটা ভালো জিনিস নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লাআন, তাআন, ফাহিশ এবং বাযী ছিলেন না। অর্থাৎ কথায় কথা অভিশাপকারী, মানুষকে দোষারোপকারী, তারপর অশ্লীল উক্তিকারী, অশ্লীল কাজ করা মানুষ, অথবা নিচু কথা বলা, নিচু চিন্তার এরকম কোনো চরিত্রের থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ছিলেন। তার মানে তিনি কখনো এগুলো করতেন না। তো সেজন্য কোনো নারী হোক আর কোনো পুরুষ হোক, যিনি কথায় কথা মানুষকে অভিশাপ দেন তিনি অবশ্যই গুনাহগার, তিনি অবশ্যই পাপিষ্ঠ, এবং এটা অভিশাপ দেওয়াটা একটা গুনাহ। মানুষের প্রতি আপনি কোনো কারণে অসন্তুষ্ট হয়ে আপনি যদি কিছু তাকে ভর্ৎসনা করতে চান, তাহলে এমন শব্দ বলবেন যেটাতে অভিশাপ নেই বরং দোয়া আছে। যেমন একজন মানুষ খারাপ কাজ করছে, আল্লাহ তোমাকে হেদায়েত দান করো, তুমি খারাপ কাজ থেকে ফিরে আসো, এটা উৎসাহ প্রকাশ করে মানুষ বলতে পারে। কিন্তু যদি আপনি তাকে বদদোয়া দেন, তাহলে সেক্ষেত্রে আপনি নিজেই গুনাহগার হবেন। অতএব এটা নারী পুরুষ সবার জন্য সমান। কিন্তু এর মানে এই না যে অভিশাপ দিলে তার দোয়া কবুল হবে না, এমন কোনো কথা কোরআনে কোথাও নেই। তবে পাপিষ্ঠ হওয়ার কারণে আল্লাহর রহমত থেকে তিনি তো বঞ্চিত হবেন, সেটা তো বলাই ভালো।